হাজার বছর আগের কথা, এক ভয়ঙ্কর কালো ড্রাগন ভুলপথে গিয়ে অন্ধকার শক্তিতে রূপ নেয় এবং মানুষের দুনিয়ায় বিশৃঙ্খলা ছড়িয়ে দেয়। তাকে থামায় তারই ভাই ড্রাগন রাজা শক্তিশালী সোনালী ড্রাগনের জাদু শক্তি দিয়ে। ড্রাগন রাজা কালো ড্রাগনকে হারিয়ে গভীর সমুদ্রের এক নিষিদ্ধ অঞ্চলে বন্দী করে রাখে। হাজার বছর পর বৃদ্ধ ড্রাগন রাজা তার ছেলেকে নাম ফসি রাজসিংহাসন এবং সোনালী ড্রাগনের ক্ষমতা দিয়ে দেন। কিন্তু ফসি ছিল একদম খেলোয়াড় প্রকৃতির। রাজার দায়িত্ব নয় ঘুরে বেড়াতে বেরিয়ে পড়ে। লোক কথা বলে যে ড্রাগন দেখবে সে ধনী হবে, তাই স্ক্রিনে টুকা দাও দুইবার, সুখে শান্তিতে থাকো, তোমার কপাল খুলে যাবে। ফসি দেখতে পায় মানুষের জীবন খুবই কষ্টে চলছে। তার সরল মন কেঁদে ওঠে। সে হাজার বছর পর সোনালী ড্রাগনের জাদু ব্যবহার করে ড্রাগন প্রাসাদের সব স্বর্ণরত্ন গহনা মানুষদের মাঝে বিলিয়ে দেয়। আকাশ থেকে নামে এক সোনালী বৃষ্টি, কিন্তু সে জানতো না এই বিশাল জাদু কালো ড্রাগনের শিকল আলগা করে দেয়। যে আবার জেগে উঠে শিকল ছেড়ে পালিয়ে যায়। ফসি বুঝতে পেরে ছুটে যায় সমুদ্রের নিচে, কিন্তু গিয়ে দেখে তার ভাইকে কালো ড্রাগন ধরে ফেলেছে। সে জোর করে ফসির কাছে সোনালী ড্রাগনের শক্তি চাইছে। ভয়াবহ লড়াই শুরু হয়, কিন্তু কালো ড্রাগনের শক্তি বেড়ে যায়। পুরনো ড্রাগন রাজা হেরে যায়। ভয়াবহ আহত অবস্থায় জেলফিশ তাকে রক্ষা করে ড্রাগন প্রাসাদে ফিরিয়ে আনে। যদি তাকে সোনালী ড্রাগনের শক্তি না দেওয়া হয় সে মারা যাবে, আর কালো ড্রাগন প্রতিশোধ নিতে আসবে। একমাত্র উপায় শয়তাননাশক তরবারি ও সত্যিকারের ড্রাগনের রক্ত। কিন্তু তরবারিটা পুরনো ড্রাগন রাজা রেখে দিয়েছিলেন অশরীরী জগতের এক জায়গায়, আর এখন সে ঘুমায়। কেউ জানে না তরবারির অবস্থান। আর ফসিরও হারিয়েছে তার জাদু শক্তি। তাই পুরো ড্রাগন জাতির নিরাপত্তার জন্য ফসি প্রাণ হাতে নিয়ে ছুটে যায় অশরীরী জগতে। সেখানে গিয়ে বিপদ। কিছু ছোট অশরীরী ফসিকে শিকার হয়ে আক্রমণ করে। তারা তো জানেই না সে একজন ড্রাগনের রাজপুত্র। ঠিক তখন এক সাদা পোশাকের নারী অশরীরী এসে তাকে বাঁচিয়ে নেয়। সে বলে, এই পোকাটাকে আমি নিচ্ছি। ফসি অবাক হয়, তুমি জানলে কিভাবে আমি কে? সে উত্তর দেয়, তুমি তো ড্রাগন রাজপুত্র, যার সমুদ্রের ভবিষ্যৎ রাজা। অনেক আগেই তারা একবার দেখা করেছিল। সাদা পোশাকের মেয়ে তখন মানুষের রূপে রূপান্তরিত হয়েছিল। মায়ের চিকিৎসার জন্য গহনা চুরি করেছিল। তাকে তাড়িয়ে মারছিল অশরীরী ও ব্যাংদানব। সে নিজে ব্যাংদানবকে হারায়, কিন্তু শেষমেশ ধরা পড়ে আগুনের পোড়াতে নেওয়া হয়। ঠিক তখনই ফসি সেখানে উপস্থিত হয়ে তাকে বাঁচায়। সেখান থেকে তাদের বন্ধুত্বের শুরু। মেয়েটি তাকে পরিচয় করিয়ে দেয় অশরীরী রাজার সঙ্গে, তিনি আসলে ড্রাগন রাজার পুরনো বন্ধু। জেনে ফেলে যে ফসি সেই ড্রাগনের ছেলে। তার জন্য বিশাল উৎসবের আয়োজন হয়। সাদা পোশাকে মেয়েটি নিজের হাতে নাচ পরিবেশন করে। ফসি তাকে দেখে হতবাক। সেই মুহূর্তে প্রেমে পড়ে যায়, এমনকি সন্তানের নাম ভাবতে শুরু করে দেয়। উৎসব শেষে ফসি জানতে চায় শয়তাননাশক তরবারি কোথায়। এটা শুনে অশরীরী রাজা হঠাৎ আদেশ দেয়, কে বন্দী করে রাখো। আবারও সাদা পোশাকের মেয়ে তাকে চোপি হারিয়ে দেয়। তারা পালায়, কিন্তু তারা খেতে খেতে একটা রহস্য জানে তরবারি কোথায় আছে। কিন্তু সেখানে দারুণ নিরাপত্তার ব্যবস্থা। তাকে আগে তার জাদু শক্তি ফিরে পেতে হবে। তারা আবার চলে আসে মানব জগতে। মানুষ তখন 3 বছর ধরে খরায় কষ্ট পাচ্ছে। তারা ভবিষ্যৎ দত্তা সেজে মানুষকে বোঝায় একজন নয় সকলের প্রার্থনায় ড্রাগনকে ফিরে আনবে। সবাই মিলে প্রার্থনা করে ফসি শহরের প্রাচীরে দাঁড়িয়ে সুগন্ধ দূর থেকে শক্তি নেয়। তার শক্তি ফিরে আসে। সে জাদু করে বৃষ্টি নামায়। এরপর সে ফিরে যায় অশরীরী জগতে। ঢুকে পড়ে তরবারির গুহায়। তরবারি তুলতে যাবে, ঠিক তখন অশরীরী রাজা ছুটে আসে। সে বলে তরবারি উঠালেই সুরক্ষা বলে ভেঙে যাবে। কালো ড্রাগন ঢুকে সব অশরীরীকে খাবে। কিন্তু ফসি কথা শুনে না। সে জানে তার বাবাকে বাঁচাতে এবং কালো ড্রাগনকে হারাতে তরবারি দরকার। সেই তরবারি তোলার সাথে সাথে বলয় ভেঙে যায়। কালো ড্রাগন হাজির হয়। ফসি আর কালো ড্রাগনের মধ্যে ভয়ানক যুদ্ধ শুরু হয়। তরবারি হাতে থাকায় ফসি জিতে যাচ্ছিল। ঠিক তখনই সাদা পোশাকের মেয়ের গলার থাকা একটি মুক্ত থেকে বেরিয়ে আসে কালো ধোঁয়া। সে যার উপর সে সবচেয়ে বেশি বিশ্বাস করেছিল সে তাকে বিশ্বাসঘাতকতা করে। তুমি শুরু থেকে চাইছিলে শয়তাননাশক তরবারি। ফসি ভেঙে পড়ে। তার প্রেম ভূত সবাই মিথ্যা ছিল। তবে মেয়েটিও ছিল প্রতারিত। এক নকাব পরা মানুষ তাকে ব্যবহার করছিল। ফসি চিঠি লেখে তার ভাইকে সাহায্যের জন্য, কিন্তু পাখি গাছের দিকে উড়ে যায়, সমুদ্রে নয়। কৌতূহলে সে গাছের দিকে যায় আর দেখে চমকে উঠে নকাব পরা লোকটা কেউ নয়, তার নিজের ভাই। তার ভাই ও কালো ড্রাগন মিলে তাকে ফাঁসিয়ে দিয়েছে। তাদের হাতে আছে সোনালী ড্রাগনের শক্তি ও তরবারি। এখন তারা খুনে মিশনায় নেমে পড়েছে। এ পর্যন্ত সিনেমার গল্প বলা গেল, কারণ সিনেমাটি ইদানিং মুক্তি পেয়েছে, তাই কপিরাইট সমস্যায় পুরো বলা যাচ্ছে না। যারা জানতেই হবে এরপর কি হলো, তারা একবার সিনেমাটি দেখে ফেলুন। এক কথায় দুর্দান্ত।